की गाथा सुनाने, देश प्रेम सबके मन में जगाने लेकर आए हैं कृष्ण और पार्टी बॉय। भारत है বাল্টি বয়, আজ তোমাকে ছাড়বো না। তুমি আমার সঙ্গে সোয়ার্ড ফাইটে জিততে পারবে না। 4 সপ্তাহ ধরে ট্রেনিং করছি ক্রিস, তুমি আমাকে হারাতে পারবে না। আরে আমার তলোয়ার, ক্রিস সামলাও। ওহো, তোমরা দুজন মিলে এসব কি করছো? আরে ট্রেস, আরে বই পড়া বন্ধ করো আর হাতে তলোয়ার তুলে নাও। বইয়ের মধ্যে ওয়ার্ডস থাকে যা তলোয়ারের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। যা খুশি। তুমি কি পীর আলী খানের নাম শোনোনি? পীর আলী খান কে ছিলেন উনি? পীর আলী খান ছিলেন তিনি যিনি 1857 সালে শুধু নিজের শব্দের মাধ্যমে আর নিজের বইয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। হে সংস্কৃতি, এবার গল্প শুরু করা যাক। পীর আলী খান 1857 সালের এমন একজন শহীদ যিনি একজন সৈনিক নন, বরং একজন দোকানদার ছিলেন। পাটনাতে ওনার বইয়ের দোকান ছিল, যেখান থেকে উনি শুধুমাত্র ব্যবসায়ী, জমিদার আর মৌলবীদেরই নয়, বরং কোম্পানি সরকারের ইন্ডিয়ান সিপাহীদেরও ইংরেজদের বিরুদ্ধে বিরোধিতা করতে তৈরি করেছিল। তার মানে 1857 বিপ্লবের সিক্রেট অর্গানাইজেশন। এক্স্যাক্টলি। পীর আলী খান বইয়ের মধ্যে লুকিয়ে নিজের লোকেদের গুপ্ত সংবাদ পাঠাতেন। উনি নন্দুকে বইটা দেওয়ার সময় বলেন, এটা গোলাম আব্বাসের জন্য আর এটা ঘাসিটার জন্য। মৌলবী করিম আর মৌলবী মেহেদির কাছে আমি নিজে যাব। পীর সাহেব, এরা সবাই আপনার দোকানে যাতায়াত করেন। হঠাৎ করে সবাইকে একসাথে এখানে ডাকাটা, যদি ইংরেজরা খবর পেয়ে যায় তাহলে? সারা দেশে এখন আগুন জ্বলছে নন্দু, আর পাটনা সেখানে পিছিয়ে থাকতে পারে না। সেই সময় উইলিয়াম টেলর পার্টনার কমিশনার ছিলেন। এক সন্ধ্যায় যখন তার বাড়িতে পার্টি চলছিল, তখন ওপিয়াম ট্রেডার ডক্টর লায়েল আর উইলিয়াম টেলরের ডেপুটি স্মিথ সেখানে উপস্থিত ছিলেন। তখনই ডক্টর লায়েল বলেন, এটা কি সত্যি মিস্টার টেলর যে এদেশের লোকেরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে? আশা করি এতে আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না। আপনি বোকার মতো কথা বলছেন। তাকিয়ে দেখুন, আপনি কি ভাবছেন এই কুকুরগুলো প্রভুদের অ্যাটাক করবে? ওরা চিৎকারও করবে না। শোনো তোমরা, কুকুরেরা বিশ্বাসী হয়, কিন্তু মানুষের কথা যদি ধরো তাহলে তারা কিন্তু সুযোগ পেলেই বেইমানি করবে। পীর আলী খান গুপ্ত সংবাদের মাধ্যমে নিজের পরিচিত দেশপ্রেমীদের তার দোকানের সামনে একত্রিত করেন। এতে কিন্তু বড় বিপদ হতে পারে পীর সাহেব। আমরা সবাই একসাথে এক জায়গায় কেন? কারণ ইংরেজরা আপনাদের ভূমি ছিনিয়ে নিয়েছে মৌলবী সাহেব। আকরম ভাই আগে ধান চাষ করতেন, এখন ইংরেজরা ওনাকে দিয়ে জোর করে আফিমের চাষ করাচ্ছে। কোম্পানি কাপড়ের ব্যবসা পুরোপুরি নিজেদের কবজায় করে নিয়েছে। প্রত্যেকটা ব্যাপারে বিধিনিষেধ, প্রত্যেকটা জিনিসের কর। পীর আলী সবার সঙ্গে কথাই বলছিলেন, কিন্তু হঠাৎ করে কম্বলের আড়ালে লুকিয়ে থাকা এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে পড়ে আর নিজের কম্বলটা খুলে ফেলে, যার ফলে সেখানে উপস্থিত সকলেই খুব ভয় পেয়ে যান। আমি মৌলবী মেহেদি। আরে এখানে ইংরেজদের দারোগা এখানে কি করছে? দাঁড়ান সবাই, আপনারা ভয় পাবেন না, উনি আমাদের সঙ্গেই আছেন। হতে পারে আমি কোম্পানি সরকারের চাকরি করি, কিন্তু আমিও তো একজন ভারতবাসী, আর ভারতীয়রা ওই ইংরেজদের কাছে শুধু অপমানিতই হয়। দিন রাত শুধু ওদের সেবা করি, কিন্তু আজ পর্যন্ত না প্রমোশন পেলাম আর না সম্মান। ধনী গরিব, হিন্দু মুসলমান, কৃষক সেপাই, ইংরেজরা তো এদের মানুষ বলেই মনে করে না। ওরা রাজাদের মুকুট ছিনিয়ে নিয়েছে, বাদশাহের গদি ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমরা কিচ্ছু করিনি, শুধু নিজেদের মতো করে আফসোস করেছি। কিন্তু আর নয়, এবার সময় এসেছে যখন আমরা সবাই মিলে হিন্দুস্তানকে এই ফিরিঙ্গি লুঠেরাদের হাত থেকে মুক্ত করব। আপনারা সবাই হয়তো আমার চিঠি পড়েছেন। অবধ, কানপুর, দিল্লি সব জায়গায় বিদ্রোহের হাওয়া বইছে। স্বাধীনতার এই ঝড়ের জন্য আমাদেরও প্রস্তুতি নিতে হবে। স্বাধীনতার জন্য আমরা সবাই প্রাণ দিতেও রাজি আছি পীর সাহেব। বলুন, কবে বিদ্রোহ ঘোষণা করব? যেদিন এই পতাকাটা আমার দোকানে উড়তে দেখবেন, বুঝে নেবেন সময় এসে গেছে। কিন্তু মনে রাখবেন,
কোনো কিছু করার আগে আপনারা সবাই এখানে একত্রিত হবেন। এখানে কেন? পীর আলী সবাইকে নিয়ে ওই ঘরে রাখা এক সিন্দুকের কাছে যান। যখন উনি সিন্দুকটা খোলেন তখন সবার চোখ স্থির হয়ে যায়। ইংরেজদের বন্দুক? কোথা থেকে আনলেন এতগুলো বন্দুক পীর সাহেব? কোতোয়ালি থেকে মৌলবী মেহেদী সাহেব এনে দিয়েছেন। একটা একটা করে চুরি করেছেন উনি, নিজের জীবন বিপন্ন করে। উইলিয়াম টেলর এবং স্মিথ নিজের সৈন্যদের নিয়ে রাত্রিবেলা রাউন্ডে বেরিয়েছিলেন। পীর আলীর দোকানে আলো জ্বলতে দেখে তারা আদেশ দেন, খুঁজে দেখো। হ্যাঁ স্যার। দরজা খোলো। স্যার আপনি? দরজা খুলেছিলেন ইংরেজদের দারোগা মৌলবী মেহেন্দি। এখানে সব ঠিক আছে, আমি চেক করতেই এসেছিলাম। স্যার সব ঠিক আছে। স্যার, টেনশনের রিপোর্ট কেবল সিপাই ক্যান্টনমেন্ট থেকে এসেছে। আমার মনে হয় না শহরে এর প্রভাব পড়বে। তোমার এই ধারণা ভুল, স্মিথ। পাঞ্জাব থেকে পাটনা পর্যন্ত একসঙ্গে বিদ্রোহ সাধারণ মানুষের সহায়তা ছাড়া হতেই পারে না। আমাদের কিছু একটা করতেই হবে। যেই প্রশ্ন করবে তাকেই গ্রেপ্তার করবে আর গাছে দড়ি বেঁধে ঝুলিয়ে দেবে। এ কথা বলে উইলিয়াম টেলর সেখান থেকে চলে যান। আজ মৌলবী মেহেদী আমাদের বাঁচিয়ে দিলেন। এগুলো চালানোর সুযোগও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। উইলিয়াম টেলরের সন্দেহ সঠিক ছিল। 1857 সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে যুদ্ধের সূত্রপাত করেছিলেন, আর সেই যুদ্ধ মিরট, দিল্লি, মথুরা, লখনৌ আর কানপুরে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীরা নিজেরই অফিসারদের বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিয়েছিল। পাটনায় খবর পেয়ে উইলিয়াম টেলর রেগে গিয়ে বললেন, পাটনার প্রত্যেকটা বাড়ি খুঁজে দেখো মোল্লা বক্স। বন্দুক, তলোয়ার, ছুরি যে হাতিয়ার পাবে তাই বাজেয়াপ্ত করবে। আর পুরো শহরে কারফিউ জারি করে দাও। রাত 9টার পরে কেউ বাড়ির বাইরে বেরোলে তাকে সোজা গুলি করে দেবে। হ্যাঁ হুজুর। স্মিথ, দানাপুর ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। ওখানকার সিপাহীরা যদি বিদ্রোহ করে তাহলে কিন্তু আমরা প্রাণে বাঁচব না। আমি পাটনাকে কিছুতেই দিল্লি বা মিরাট হতে দেব না। ইয়েস স্যার। একদিকে উইলিয়াম টেলর কৌশল ভাবছিলেন, আর অন্যদিকে পীর আলী আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ধরা পড়লে আমাদের ফাঁসি দিয়ে দেবে উইলিয়াম টেলর। ও হলো মানুষরূপী পশু। ফাঁসি নিয়ে কে ভয় পায় মৌলবী সাহেব? শুধু আল্লাহর কাছে চাইবো যদি মরতেই হয় কিছু করে যেন মরতে পারি। পীর আলী আর মৌলবী করিম কথাই বলছিলেন, তখন হঠাৎই ওই ঘরে নন্দু একটা সংবাদ দিতে আসে। মৌলবী মেহেদী ধরা পড়েছেন, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। হ্যাঁ আল্লাহ, বিদ্রোহের সময় এসে গেছে এবার। পীর আলী একটা চিঠি লিখে নন্দুকে দেন। এই চিঠিটা দানাপুরের সিপাহীদের কাছে পৌঁছে দাও তাড়াতাড়ি। এই চিঠি কি সিপাহীদেরকে বিদ্রোহের ইশারা? হ্যাঁ জানাব, আর একটা প্রতিশ্রুতি যে ওরা যখন ক্যান্টনমেন্ট ধ্বংস করে পাটনায় পৌঁছবে তখন সাধারণ মানুষ এই দেশ থেকে ইংরেজদের তাড়াতে ওদের সাহায্য করবে। কিন্তু চিঠির পাশাপাশি উইলিয়াম টেলর এবং স্মিথও নিজেদের পরিকল্পনা অনুযায়ী দানাপুর ক্যান্টনমেন্টে পৌঁছয়। সিপাহীদের পাঠানো চিঠিগুলো আমাকে দেখাও। ওইটা দাও আমাকে। তোমরা কি দেখছো? সব চিঠিগুলো খোলো আর পড়ো। পাটনা থেকে বিদ্রোহের সিগন্যাল। পীর আলী খান। অফিসার, যেসব সিপাহীদের ওপর সন্দেহ হচ্ছে তাদের আলাদা করে দাও আর তাদের হাতিয়ার কেড়ে নাও। কেউ যেন ক্যান্টনমেন্টের বাইরে না যেতে পারে আর কেউ যেন ভিতরেও না ঢুকতে পারে। স্মিথ, খোঁজ নাও কে এই পীর আলী খান। উইলিয়াম টেলরের এই আদেশ পালন হওয়ার আগেই সেখানে কর্মরত এক মালি লুকিয়ে লুকিয়ে তার সব কথা শুনে ফেলে, আর সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। যখন পীর আলীকে এই কথা সেই মালি গিয়ে বলে, তখন উনি নিজের দোকানে পতাকা উত্তোলন করেন, যা সবার একত্রিত হওয়ার সংকেত ছিল। খুব তাড়াতাড়ি পীর আলীর দোকানের সামনে ভিড় জমতে শুরু করে। পীর আলী মৌলবী মেহেন্দির থেকে চুরি করা বন্দুক সবার মধ্যে বিতরণ করেন। সেই রাতে পাটনার সব রাস্তার নিস্তব্ধতা ভেদ করে একটা জনস্রোত ওপিয়াম হাউসের দিকে এগিয়ে যায়, যেখানে তারা সম্মুখীন হন ডক্টর লায়লের সঙ্গে। তোমরা ভেতরে আসতে পারবে না। দ্বিতীয়বার না ভেবে পীর আলী গুলি চালিয়ে দেন আর ডক্টর লায়লকে মেরে ফেলেন। ক্ষিপ্ত বিদ্রোহী দেশপ্রেমীরা ওপিয়াম হাউসকে পুড়িয়ে দেন।
হঠাৎ করে ব্রিটিশ সেনারা ভিড়ের পিছন থেকে আক্রমণ করে। ফায়ার! সেই রাতে পাটনার রাস্তা যুদ্ধভূমিতে পরিণত হয়। অনেকে প্রাণ হারিয়েছিল এবং অবশেষে ইংরেজরা পীর আলীকে বন্দি করে ফেলে। উইলিয়াম টেলর পীর আলীকে 3 দিন ধরে অত্যাচার করেছিল, যাতে উনি নিজের সিক্রেট অর্গানাইজেশনের সঙ্গীদের নাম বলে দেন, কিন্তু পীর আলী খান নিজের মুখ খোলেননি। বুদ্ধিমানের মতো কাজ করো পীর আলী খান, তোমার সঙ্গীদের নাম বলে দাও, তাহলে ফাঁসির হাত থেকে বেঁচে যাবে। তুমি চাইলে আমাকে বা আমার মতো সবাইকে প্রত্যেক দিন ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, কিন্তু আমার স্বপ্নকে তুমি মেরে ফেলতে পারবে না। শোনো উইলিয়াম টেলর, আমি হয়তো আজ মরে যাব, কিন্তু আমার মৃত্যুতে লক্ষ লক্ষ বীর জন্ম নেবে, আর তোমাকে তোমার উদ্দেশ্যে কখনো সফল হতে দেবে না। এক না একদিন তোমাদের এই অত্যাচারের শেষ অবশ্যই হবে, হতেই হবে। 1857 সালের 7ই জুলাই ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, আর পীর আলী খান ভারতের স্বাধীনতার জন্য শহীদ হয়ে যান। পীর আলী জিন্দাবাদ! 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 গর্বের সাথে বলো। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে, তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউনড।